বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা মাত্র কয়েকদিন পূর্বে বাংলাদেশের মানুষ, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এটি পালনে জিয়ার রেখে যাওয়া রাজনৈতিক দল বিএনপি ছাড়াও নানা শ্রেণী, পেশা, গোষ্ঠী, এমনকি ব্যক্তি উদ্যোগেও যারা প্রকৃত অর্থে জিয়া ভক্ত, তারা সকলেই নানাভাবে অংশগ্রহণ করেছে। এই দিবসটি পালনের মধ্যে একটা উদযাপনের ভাব ছিল, পালনের মধ্যে আভিজাত্য ছিল, জনসমাগমের আধিক্য ছিল, অর্থের ব্যবহার ছিল, লোক দেখানোর বিষয়ও ছিল। তবে জিয়া ভক্ত যারা প্রকৃত জিয়াউর রহমানের আদর্শের অনুসারী, তাদের মধ্যে কিন্তু একটা উষ্মা, একটা অনুশোচনা আছে যে এই দিবস পালনে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করেছি তার মধ্যে জিয়াউর রহমানকে জনগণের সামনে উপস্থাপনের বিষয় কতটুকু ছিল। জিয়ার আদর্শ, জিয়ার নীতি, জিয়ার চিন্তা চেতনা, জিয়ার কর্ম, জিয়ার রাষ্ট্রনায়কোচিত গুণাবলী, জিয়ার সততা, জিয়ার দেশপ্রেম, এগুলোকে আমরা জনগণের সামনে কতটুকু উপস্থাপন করতে সক্ষম হয়েছি, এই প্রশ্নটা কিন্তু জনমনে আছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাইলে এক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। আমরা নিজেদেরকে জাহির করার জন্য অনেক কাজ করলেও শহীদ জিয়ার প্রকৃত আদর্শ ধারণ করা এবং সেটি জনগণের সামনে তুলে ধরা এবং বিএনপির নীতি আদর্শ থেকে সেটি অনুসরণ করা, এক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট গাফিলতি আছে। এবং এই গাফিলতির কারণেই আমাদের স্বপ্ন অনেক সময় আমাদের কাছে অধরা থেকে যায়, আমাদের প্রকৃত সাফল্য আমাদের নিকট ধরা দেয় না। জিয়াউর রহমান একসময় একটা কথা বলেছিলেন, প্রকৃত রাজনৈতিক কর্মী সেই যে সুদিনে চরিত্র হারায় না, দুর্দিনে পালিয়ে যায় না। কিন্তু লক্ষ্য রাখবেন, শহীদ জিয়ার রাজনৈতিক দল বিএনপিতে এখন এর উল্টোটি ঘটছে। অর্থাৎ সুদিন এই সময়টা আসলে যারা চরিত্র হারান এবং দুর্দিনে যারা পালিয়েছিলেন, তারাই বিএনপিতে এখন একটা ব্যাপক প্রভাব বিস্তারের প্রয়াস চালাচ্ছে। ৫ই আগস্টের পরে জনমনে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটি হলো, ৫ই আগস্টে বিএনপির জনপ্রিয়তা যেখানে ছিল, ৫ই আগস্টের পরে এই যে প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলো, জনপ্রিয়তা সেই একই স্থানে আছে কিনা, এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিনা, অথবা কমেছে কিনা। পরিষ্কার ভাষায় যদি সৎ জবাব দিতে হয়, জনপ্রিয়তা বিএনপি ৫ই আগস্টের সময়ে পর্যন্ত যেভাবে ছিল সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার কারণ শহীদ জিয়ার ওই কথাটি, অর্থাৎ সুদিনে চরিত্র হারানো একটা গোষ্ঠীর সংখ্যা বাড়ছে এবং দুর্দিনে যারা পালিয়েছিল তারা এখন বিএনপিতে প্রভাব বিস্তারের জন্য উঠে পড়ে লেগেছে। এই দুইটি কারণে কিন্তু বিএনপি পথ হারাচ্ছে বলে মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কেন বলছি? ৫ই আগস্টের পরে তারেক রহমান সাহেব অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন বিএনপিকে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়নি তিনি বিএনপির কর্মীদের বোঝাতে চেষ্টা করেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে একটা সংস্কার করে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন, এটি বিএনপির উদ্দেশ্য তারেক রহমান সাহেব বারবার বলছেন। তিনি তার পিতার মতোই ওই চোখেই স্বপ্ন দেখছেন বাংলাদেশকে বিনির্মাণের, অথচ তার অনুসারী নেতাকর্মীরা তার এই মেসেজটি, তার এই কঠোরতা, এটি সঠিকভাবে ধারণ করছেন কিনা, সক্ষম হচ্ছেন কিনা, এটি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে। ২০০০-এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অত্যন্ত কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা বিশৃঙ্খলা করলে গ্রহণ করা হয়েছে। তারপরেও কিন্তু এই বিশৃঙ্খলার লাগাম সঠিকভাবে টেনে ধরা সক্ষম হয়েছে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাঠ পর্যায়ে, মাঝারি পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের উৎপীড়নের আচরণ জনগণকে বিএনপির প্রতি বিরক্ত করছে। শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী, তিনি কেন জিয়ার আদর্শকে ধারণ করতে পারবেন না, তার চারিত্রিক বৈশিষ্ট্যকে স্মরণ করতে পারবেন না, তার রাষ্ট্রনায়কোচিত গুণাবলী নিজের মধ্যে ধারণ করে সেটিকে জনগণের সামনে প্রকাশ করতে পারবেন না? এই ব্যর্থতা বিএনপির জন্য সবচেয়ে ক্ষতিকর। আজকে আমরা লক্ষ্য করছি, এই সুদিনের সুযোগ নিয়ে দুর্দিনে যারা পালিয়েছিল গত ১৬, ১৭, ১৮ বছর, যাদের কোনো খোঁজ ছিল না, তারা এখন কেউ গ্রিন সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, রেড সিগন্যাল, অরেঞ্জ সিগন্যাল ইত্যাদি নিয়ে মাঠে নেমেছে। নতুন করে তারা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
অমুকের সিগন্যাল পেয়েছি, তমুক আমাকে কাজ করতে বলেছেন, এই ধরনের কথা তারা প্রচার করে নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপন করছে। এটি বিএনপির রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই লোকগুলোর অনেকেই ধর্নাঢ্য ছিলেন, একটি টাকা দিয়ে বিএনপির নিগৃহীত, নিষ্পেষিত, দরিদ্র, সব কিছু হারিয়ে ফেলা কর্মীকে সাহায্য করেন নাই। একদিন কোর্টের বারান্দায় যান নাই, একদিন জেলখানায় যান নাই, একদিন নিগৃহীত বিএনপি কর্মীর পরিবারের খোঁজ দেন নাই। তারা দুর্দিনে পালিয়ে থেকে এখন সুদিনে তারা মাতুব্বরি করবেন, আর এটা বিএনপির নিগৃহীত, নিষ্পেষিত, অসহায় নেতাকর্মীরা মেনে নেবে, এটি কিন্তু হবে না। এখানেও বিএনপির সাংগঠনিকভাবে একটি ধাক্কা খাওয়ার ঝুঁকিতে আছে। আর এখন একটা সুদিন আসছে। সুদিন এই অর্থে আছে যে 5ই আগস্টের ফ্যাসিবাদের পতনের পরে যে প্রশ্নটি উঠেছে যে বিএনপির জনপ্রিয়তা কমেছে না বেড়েছে, এর কারণ যেটি, সেটি হলো বিএনপির কোনো কোনো নেতাকর্মীর মনে হয়েছে তারা ক্ষমতায় চলে গেছে, তাদের জন্য এটি নিজেদেরকে সমৃদ্ধ করার সবচেয়ে সুবর্ণ সময়, তারা সেটিকে অপব্যবহার করছেন, উঠে পড়ে লেগেছেন নিজেকে সমৃদ্ধ করার প্রয়াসে। এটি হয়তো ব্যক্তির লাভ হচ্ছে, দল এবং জাতির ক্ষতি হচ্ছে। এই যে সমাজে একটা ন্যারেটিভ জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, মুদ্রার এপিট ওপিট আওয়ামী লীগের সাথে বিএনপিকে মিলিয়ে এই যে কথাটি, এই যে ন্যারেটিভটি সমাজে এক ধরনের মানুষ তারা প্রচার করছে, এই প্রচারের ফাঁদে কিন্তু বিএনপির নেতাকর্মীরাই পা দিচ্ছেন এবং তারা এটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। এই ক্ষেত্রে বিএনপির হাইকমান্ডের জরুরি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বলে আমরা মনে করি। না হলে জিয়ার আদর্শ থেকে বিএনপি যদি সরে যায়, বিএনপিকে সঠিক পথে ফিরিয়ে এনে সমৃদ্ধ রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করার যে সুবর্ণ সুযোগ, যে প্রাইম টাইম এখন চলছে, এটি আমরা নিশ্চিতভাবে হারিয়ে ফেলব। আমি বিএনপির শীর্ষ নেতা, হাইকমান্ড, বিশেষ করে আমার নেতা তারেক রহমানকে বলব, বিএনপি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি এখন দেশে একমাত্র বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার মতো সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল। বিএনপিকে রিফাইন করার এটিই হচ্ছে প্রাইম টাইম। এই সুযোগটিকে যদি আমরা হেলায় হারিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের মনে রাখতে হবে, শহীদ জিয়াই তৃতীয় বিশ্বের একমাত্র রাষ্ট্রপতি যিনি ক্ষমতায় থাকার অবস্থায় যার জনপ্রিয়তা কমেই নাই, বরঞ্চ ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়েই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়েছেন। এমনকি তার মৃত্যুর পরে তখন বাংলাদেশে 7.5 কোটি 8 কোটি মানুষ, তার 25-30 লক্ষ শোকাতুর মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে শেরেবাংলা নগরে তার জানাজায় উপস্থিত হয়েছেন। পৃথিবীতে তৃতীয় বিশ্বে একমাত্র মিশরের প্রেসিডেন্ট নাসেরের জানাজার জনসমাগমের আধিক্য জিয়াউর রহমানের জানাজার সঙ্গে কেবলমাত্র তুলনাযোগ্য। যিনি জীবিত অবস্থায় জনপ্রিয় ছিলেন, যিনি মৃত্যুর পরেও সমানভাবে জনপ্রিয়, আজও 44 বছর যার আদর্শ বাংলাদেশের মানুষ ধরে রেখেছে, তার নেতাকর্মীরা যদি চরিত্রবান না হন, দেশপ্রেমিক না হন, সৎ সাহসী যদি না হন, দেশের কল্যাণে যদি নিবেদিত প্রাণ না হন, রাজনীতিকে যদি বুঝতে চেষ্টা না করেন, রাজনীতি যদি অর্থবিত্ত বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তাহলে বিএনপির জন্য সমূহ ক্ষতি। আমি আরেকটি বিষয় বলেই শেষ করব, সেটি হচ্ছে যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছেন বিএনপি। আমি মনে করি এই বিষয়ে সতর্ক হওয়ার দরকার। এটি বোধহয় সঠিক সময় নয়। 2017 সালে সর্বশেষ বিএনপি সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে, যে সময় সমাজের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে যারা বিএনপি সদস্য হয়েছিল তারাই বিএনপির প্রকৃত সদস্য। তাদের সদস্যপদ নবায়ন করাটাই সবচেয়ে জরুরি। নতুন করে এই সদস্য সংগ্রহ অভিযানের সুযোগে পানের জলের মতো কচুরিপানা বর্জ্য বিএনপিতে ঢুকে যাওয়ার আশঙ্কা আছে। ফলে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে যদি বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হয়, বিএনপিকে অনেক বিষয়ে সতর্ক হয়েই রাজনৈতিক সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করা দরকার। এই সুযোগটা বিএনপির গ্রহণ করা দরকার। এই সময় বিএনপিকে পরিশুদ্ধ করে রিফাইন্ড বিএনপি জনগণের সামনে প্রেজেন্ট করতে পারলে প্রকৃত অর্থেই শহীদ জিয়ার আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর জন্য বিএনপি সক্ষম হবে বলে মনে করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।